চট্টগ্রামের শাহী কমার্শিয়াল কলেজে ভুয়া অধ্যক্ষ জিয়াউদ্দিনের জালিয়াতি নিয়ে তোলপাড়। 2 যুগ ধরে অধ্যক্ষ সহ 10 পদ শূন্য। 2 দশক নেই নিয়মিত কমিটি। কলেজ নয়, এ যেন জালিয়াত জিয়াউদ্দিনের পারিবারিক রঙ্গমঞ্চ। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে মোস্তাফিজুর রহমানের পাঠানো 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী শাহী কমার্শিয়াল কলেজ এখন শিক্ষার চেয়ে দুর্নীতির ঘাঁটিতে পরিণত হয়েছে। কলেজটির নিয়ন্ত্রণ এখন এক ভুয়া অধ্যক্ষ জিয়াউদ্দিনের হাতে। টানা 2 যুগ ধরে কোনো বৈধ নিয়োগ ছাড়াই দখল করে রেখেছেন অধ্যক্ষের চেয়ার। নিজের পরিবারের সদস্যদের দিয়ে গড়েছেন পরিচালনা কমিটি, আর নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষক কর্মচারী নিয়োগ বন্ধ রেখেছেন বছরের পর বছর। অগ্রযাত্রার অনুসন্ধানে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। নীতিমালা অনুযায়ী কলেজে 18 জন শিক্ষক কর্মচারী থাকার কথা থাকলেও 10টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। শিক্ষকরা আবেদন করলেও অধ্যক্ষ জিয়াউদ্দিন নানা অজুহাতে তা আটকে রাখেন। কলেজের অর্থ, প্রশাসন, নিয়োগ সবকিছু তার ব্যক্তিগত খেয়ালে চলে। 2000 সালে এমপিওভুক্ত হওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিচয়ে পুরো কলেজ দখলে নেন তিনি। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই পরিচালনা করছেন প্রতিষ্ঠান। আয় ব্যয়ের কোনো হিসাব নেই, আছে শুধু অনিয়ম আর প্রভাবের রাজনীতি। বৈধ শিক্ষকরা হিসাব চাইলে হুমকি ধামকি দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, জিয়াউদ্দিন কলেজটিকে বানিয়ে ফেলেছেন নিজের ব্যবসার কেন্দ্র। পরীক্ষার সময় নিজেকে কেন্দ্র সচিব ও পরিদর্শক হিসেবে নিয়োগ দেন, কখনো নিয়ম ভেঙে, কখনো প্রভাব খাটিয়ে। এসব অনিয়মের প্রমাণে তিনি একাধিকবার বহিষ্কৃত হলেও অদৃশ্য শক্তির আশ্রয়ে ফের ফিরে এসেছেন একই পদে। প্রশ্ন উঠছে, জিয়াউদ্দিনের এমন খুঁটির জোর কোথায়? একটি শিক্ষা প্রতিষ্ঠানকে 2 দশক ধরে জিম্মি করে রাখা ব্যক্তি কিভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এতদিন বহাল তবিয়তে থাকতে পারেন? তদন্তে জানা যায় 1960 সালে প্রতিষ্ঠিত শাহী কমার্শিয়াল কলেজ 2000 সালে এমপিওভুক্ত হয়। এরপর থেকেই জিয়াউদ্দিন নিজের দখলে নেন প্রতিষ্ঠানের সব নিয়ন্ত্রণ। অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত এই কারিগরি শিক্ষা বোর্ডভুক্ত কলেজ আজ অচল হয়ে পড়েছে তার একক দাপটে। জবাবদিহিতা এড়াতে প্রায় 1.5 দশক ধরে নিয়মিত কমিটি গঠন বন্ধ রেখেছেন তিনি। চলছে শুধু অ্যাডহক কমিটি আর ভুয়া অধ্যক্ষের কর্তৃত্ব। ফলাফল, শিক্ষার মান তলানিতে, শিক্ষার্থীদের উপস্থিতি ভয়াবহভাবে কমে গেছে। দর্শক, দ্বিতীয় পর্বে থাকছে অধ্যক্ষ জিয়াউদ্দিনের পারিবারিক ব্যবসা, বীমা কোম্পানির কারসাজি, তদন্তে ধরা পড়া আর্থিক জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।